হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আপনারা যদি দেখতে পাচ্ছেন, আমি এখন বর্তমানে রয়েছি বনানীতে। আমি একটি বিশেষ প্রয়োজনে যাচ্ছি হচ্ছে মহাখালী। আমি একটা কাজ ছিল হাতে, কাজটি শেষ দিয়ে এখন হচ্ছে যাচ্ছি, কিন্তু রাস্তায় আসলে অনেক হেভি ট্রাফিক থাকার কারণে এগোতে পারছিলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন সেটি। আপনার দেখেন, এখানে কিন্তু অনেক বাইকার ভাইয়েরা রয়েছে, সবাই কিন্তু মোটামুটি যাচ্ছে। এই ভিডিওতে আপনাদের মাঝে থাকবে অনেক কিছুই। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টি, যে এই রাস্তাতে অনেকেই আছে বেপরোয়া, অনেকে আছে ডিসিপ্লিন মেনে চলে। তো বিশেষ করে আমি আজকে যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমের কাছাকাছি। তো ভাবতেছি ওখানে গিয়ে আসার সময় হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব, আর তার জন্য হচ্ছে মহাখালী যাওয়া। মূলত হচ্ছে আমার কাজ ছিল মিরপুরে, আমি কাজটি শেষ করেছি, শেষ করে এখন যাচ্ছি মহাখালীর দিকে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আজকের আবহাওয়াটিও হচ্ছে রৌদ্রোজ্জ্বল। যদিও ঢাকাতে ওইরকম কোনো শীত থাকে না বললেই চলে, অনেক বেশি। সো তারপরেও মোটামুটি একটা শীত ছিল। দেখেন এখানে গাড়িগুলো যাচ্ছে, দেখি সামনে সিগনালে না পড়লেই হয়। দেখেন সামনে অনেক গাড়ির চাপ রয়েছে। সামনে হচ্ছে কাকুলি সিগনাল। এই সিগনালটি অ্যাভয়েড করতে পারলে আমার জন্য বেটার হবে মনে হচ্ছে। আচ্ছা, আমি ডান দিক দিয়ে চলে যাই। যদি হচ্ছে সিগনাল পড়ে যায়, তাহলে হয়তো আমি অন্যভাবে অন্য রাস্তা ইউজ করব। যে কথা সেই কাজ। দেখেন সিগনাল অলরেডি পড়ে গিয়েছে। এখন একটা ওয়ে আছে, দেখি ভাই যাচ্ছে এদিক দিয়ে, আমি ওনার পিছন পিছন যাই, গিয়ে হচ্ছে বামে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন বামে গিয়ে দেখি আমি সোজা একটি রাস্তা পেলে আমি সোজা একদম চলে যাব ইনশাল্লাহ। যদিও এই ধরনের মানে এই জিনিসটি করা ঠিক হয়নি, কিন্তু আসলে ডানে কোনোভাবে প্লেস করতে পারতেছিলাম না, এই জন্য বামে এসে ভাবলাম এখান দিয়ে চলে যাই। সো গাইস, এখন যাচ্ছি হচ্ছে কাকুলি বনানী থেকে। ভিডিওটি টেনে দেওয়া হয়েছে বা হচ্ছে স্কিপ করা হয়েছে অনেকটুক। এখন সোজা চলে যাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার দেখেন এই মোটর সাইকেল থাকার বা একটা বাইক থাকার সুবিধাই হচ্ছে এটা, অ্যাডভান্টেজ হচ্ছে এইটুক। আপনার আশেপাশে হচ্ছে হেভি ট্রাফিক, আর এই ট্রাফিকের ভিতরেও যেতে পারছে। আর দেখেন ওনারা যারা ওই পাশ দিয়ে ঢুকেছে বাইকার ভাইরা, তারা আবার ওই দিক দিয়ে গুলশানের দিকে ঢুকে যাচ্ছে। আর এই পাশ থেকে আমরা যারা যাচ্ছি, তারা কিন্তু মোটামুটি অন্যান্য যানবাহনের থেকে ধীর গতিতে হলেও আমরা কিন্তু বের হয়ে যেতে পারতেছি। এটা হচ্ছে একটা বাইক থাকার অ্যাডভান্টেজ বা হচ্ছে সুবিধা, আপনারা যেটা বলতে পারেন। যখন দেখবেন যে সবাই দাঁড়িয়ে আছে, আর সেই মুহূর্তে আপনি হচ্ছে এই দিক থেকে যাচ্ছেন, মানে যদিও খুব গতি বেশি নয়, হালকা সামান্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে অনেকটাই টাইম সেভ করে, সময়কে সেভ করে দেয় আর কি। তো সেদিক থেকে দেখতে গেলাম, দেখেন এই বাসটি কী করছে, এই ব্যস্ত আমার ও মাই গড। দেখেন সামনের বাইকার ভাইটি অল্পের জন্য দুর্ঘটনার কবলে পড়েনি। তো এই ধরনের ড্রাইভার হতে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। ওনারা কী জন্য, কারণ এখানে যারা বাইকার আছে সবাই বলা বলি করতেছিল যে উনি অল্পের জন্য একটা মানুষকে মেরে ফেলেনি। মানে সামান্য অল্প একটু ভুল হলে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। তো এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই খুবই খারাপ জিনিস। আমিও দেখাচ্ছিলাম যে এটা আসলে কি করলো উনি, কারণ এখানে উনি হচ্ছে লোকাল রুট থেকে হচ্ছে হাইওয়েতে উঠতেছে। তো উনি অবশ্যই ধৈর্য সহিত দেখে রাস্তা ফ্রি থাকলে তারপরে হচ্ছে ঢুকবে, এটাই নিয়ম। তো যাই হোক, ওনার সাথে কথা বলতে বলতে চলে আসছি মহাখালীতে। যেহেতু অনেকটুক আপনাদের মাঝে ভিডিওটি স্কিপ করেছি, কারণ অনেক বেশি ট্রাফিক ছিল। সরি, কাকুলি পার হয়েছি আর কি, কাকুলি পার হয়ে সামনের দিকে যাচ্ছি আর কি, চেয়ারম্যান বাড়ির দিকে। এই রাস্তাটিও মোটামুটি ফ্রি রয়েছে আজকে। এখন সবাই মোটামুটি একটা গতিতে যাচ্ছে। পিছনে কোনো একটা সিগন্যাল রয়েছে, সামনে হচ্ছে আরও একটি সিগন্যাল রয়েছে আমাদের। তারপরেও আমি আগেই বলেছি যে বাইক থাকার একটি অ্যাডভান্টেজ রয়েছে, কারণ বাইক থাকলে আপনি অবশ্যই এক সাইড দিয়ে বা চিপাচাপা দিয়ে আপনি বেরিয়ে চলে যেতে পারবেন। দেখবেন সবাই দাঁড়িয়ে আছে, আপনি সুন্দর মতো চলে যেতে পারতেছেন। এটা কিন্তু অনেক বড় একটি বিষয়, এবং সময়টাকে সাশ্রয় করতেছে, এরকম একটা বিষয় আর কি।
আর এই দেখেন মানে এখানে তো সবারই একটু ফল্ট রয়েছে, যেমন কিছু কিছু বাইকার ভাই রয়েছে তাদের ধৈর্য ধরতে চায় না বা হচ্ছে রিস্ক নিতে ভালোবাসে, তো তাদের হিসাব আলাদা। যেমন এই রাস্তাতে এখন 3 হুইলার চলতেছে, ওনারা কিন্তু আসলে কোনো লেন মেনে বা ওইরকমভাবে চলতেছে না, জাস্ট খালি ডানে যাচ্ছে একবারে বামে যাচ্ছে এরকমভাবে, মানে ওনার ঠিক মতো মনে হয় লুকিং গ্লাসটা ফলো করে না, ওইভাবে চালাচ্ছে। তো এটা কিন্তু আসলে সবার জন্যই অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি রিস্কি। আর এগুলো বিষয়গুলোকে দেখেন, এই 3 হুইলারটি কতটা স্পিডে উনি গিয়েছে। সো এই সিটির ভিতরে আসলে ওভার স্পিড বা হচ্ছে হাই স্পিডকে অ্যাভয়েড করাটাই শ্রেয়। এখন তো আমি মনে করি যে এই সিটি রাইডে আপনি অ্যাভারেজ 40-50 স্পিড মানে হচ্ছে অনেক অনেক আলহামদুলিল্লাহ। আর যদিও মানে কিছু কিছু ক্ষেত্রে ওভারটেকিংয়ের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে 70-80 আপ করতে হয়, সেটা অন্য বিষয়। কিন্তু নর্মালি আপনি যদি ফর্মাল রাইড করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই আপনার উল্টাপাল্টা রাইড না করাটাই বেটার। আর দেখতে পাচ্ছেন মহাখালীতে আসলে দেখতে দেখতে চলে আসছি প্রায়। তো এখানে একটা সিগন্যাল রয়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি, তো এই সিগন্যালটি যদি স্কিপ করতে পারি তাহলে এক চান্সে আমি চলে যেতে পারবো ওই পাশে। সো গাইস দেখতে দেখতে প্রায় চলে এসেছি, না সিগন্যালটি পড়ে গেছে, আমি বাম পাশ দিয়ে চলে যাই সামনের দিকে, ইনশাল্লাহ দেখি কত দূর যেতে পারি। দেখেন এই পাশে সিএনজি বাইক সব দাঁড়িয়ে থাকবে, ডান পাশে যত বাইক রয়েছে বা যত ভেহিকেল রয়েছে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা বাইক দেখে বাইক নিয়ে এক সাইড দিয়ে সুন্দর করে টুক করে চলে যেতে পারতেছি। এটা হচ্ছে বিশাল একটি ব্যাপার। আর এই হর্নেট 2.0টি নিয়ে আমি আসলে এর আগে ওইরকম সিটি রাইড করিনি, এটাই বলতে পারেন আমার সিটি রাইডের বড় একটি অংশ আর কি। কারণ বাইকটি যখন কিনেছি তারপর থেকে শুধুমাত্র ঢাকাতে আসলেও আমি শুধুমাত্র উত্তরা পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। আর আপনারা জানেন যে গাজীপুর থেকে উত্তরা ঢুকতে ওই রকম কখনো কোনো জ্যাম বা ওই রকম কোনো প্রবলেম ফেস করতে হয় না বাইক নিয়ে। আর এই জন্য হচ্ছে আজকে এই সিটি রাইডে একটা রাইডিং টেস্টও হয়ে যাচ্ছে, মাইলেজ টেস্ট সব কিছুই হয়ে যাচ্ছে আর কি। আমি কীরকম পারফরমেন্স পাচ্ছি সেটাও আমি বুঝতে পারতেছি। তো এই জন্য হচ্ছে এটা একটি ভালো একটি দিক বলে আমার কাছে মনে হয়েছে। সো আমি যতটুকু বলবো যে এই হর্নেট 2.0 একটু যদিও হায়ার সিসি ওইরকম নয়, 185 সিসি, কিন্তু আমার বেশ ভালো একটি ফিল পাচ্ছিলাম বা ভালো কনফিডেন্স পাচ্ছিলাম এবং আমার কোনো পেইন হয়নি। আমি অনেস্টলি সাইড দিয়ে চলে যেতে পারতেছিলাম, এটা আসলে অনেক বড় একটি বিষয়। সো দেখি আমি এখান থেকে সোজা চলে যাব, চলে গিয়ে তারপর দেখি কি করা যায়। দেখেন এখানে বাইকার ভাইরা আরও ভাইরা রয়েছে, সবাই কিন্তু একই অবস্থা, মানে বাম দিক থেকে শুধু সুন্দর মতো চলে যেতে পারছি। দেখেন এখানে কিন্তু রাস্তাটা একটু ব্লক রয়েছে, এখানে ইট দিয়ে আটকানো রয়েছে, তারপরেও ব্যাপার না, আমরা চলে যেতে পারবো। তো যাচ্ছি সামনের দিকে, দেখা যাক, আল্লাহ ভরসা বাদ বাকিটা। সো গাইস, আপনারা যদি কখনো এরকম জ্যামের ভিতরে পড়েন বা এরকম ট্রাফিকের ভিতরে পড়েন, অবশ্যই প্যানিক হবেন না, অবশ্যই ধৈর্য সহিত অপেক্ষা করবেন এবং চারিপাশ পর্যবেক্ষণ করবেন, তারপর হচ্ছে এগিয়ে যাবেন। কারণ এই সব রুটেতে আপনার ভুল করলে চলবে না, বা যদি আপনার তাড়াহুড়া করেন বা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মানে প্রাণঘাতী হতে পারে। তো এই জন্য হচ্ছে আপনারা প্রপারলি মেনটেন করবেন। আর আমার বাইকটিতে স্লিপার ক্লাস থাকার কারণে আমার এই জ্যামের মধ্যে আরও একটু সুবিধা হচ্ছে, আমার ক্লাস করতে আমার হাত ব্যথা হচ্ছে না। সো এটা একটা ভালো একটা বিষয় আর কি, যেহেতু স্লিপার ক্লাস ইউজ করেছে বাইকটিতে এবং মানে অনেকটাই স্মুথ, আমি আগের থেকে অনেক বেটার ফিল পাচ্ছি। যখন প্রথম নিয়েছিলাম তখন একটু হার্ড ছিল গিয়ার, বাট এখন হচ্ছে যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে বা ব্রেকিং পিরিয়ড শেষের দিকে, প্রায় 2000 কিলো চালিয়ে ফেলেছি, তো সেই দিক 2000-এর উপরে চালিয়ে ফেলেছি, তো সেই দিক থেকে অনেকটা স্মুথ হয়ে গিয়েছে আমার গাড়ি। আর এই হচ্ছে অবস্থা মহাখালীর। আমরা যাচ্ছি সামনের দিকে, ডান দিকে যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে বিজয় সরণি চলে গিয়েছে, আমরা বাম দিক দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, বাম দিক দিয়ে সোজা মহাখালী হয়ে একদম রয়্যাল এনফিল্ডের শোরুমের ওইখানে চলে যাব। সো গাইস, আসলে আপনাদের মাঝে নতুন করে বলার তেমন কিছুই নেই, আপনারা সবই জানেন। বা এই দীর্ঘ জার্নিতে অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রাখবেন।
দেখেন, এই রাস্তাটিতে কিন্তু আগে অনেকটাই জ্যাম থাকতো, বাট এখন কিন্তু অনেকটাই জ্যাম কমেছে। আমার কাছে মনে হয় যে গাড়ির যে ট্রাফিক ছিল বা ইয়া ছিল, এটা একটু একটু রিডিউস হলে হয়েছে। কারণ আগে যেমন একটু উল্টাপাল্টা হচ্ছে বাসগুলো পার্কিং করতে। আচ্ছা, যাই হোক, আমি চলে এসেছি এইদিকে, ভিডিওটা স্কিপ করে। তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমি রয়্যাল এনফিল্ডের শোরুম খুঁজতে। এখন আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এত বুক ভরা আশা নিয়ে যে আমি এখানে আসছি, আসার পরে আসলে আমি যা দেখছি আসলে এটার জন্য একদম। এই সামনেরটি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। এখন এসে দেখলাম যে শোরুমটি বন্ধ রয়েছে। তো এটি আসলে মানে অনেকটা ছেঁকা খাওয়ার মতো ঘটনা। এটি হঠাৎ করে এসে আমি আসলে জানতাম না যে এটি রবিবার অফ ডে বা অফ থাকে। তো এসে হচ্ছে হঠাৎ করেই থমকে দাঁড়ায়, এই আর কি অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। ওনারা বলতেছিল যে কালকে খোলা। তো গাইস, এখন আর কিছু করার নেই। এখন চলে যাব আমি সামনের দিকে। সো সামনের দিকে চলতে আসলে কথা হবে, ঠিক আছে, কিন্তু এইটি আসলে মানে কাম্য ছিল না আমাদের। সো গাইস, দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।